এই কাজী ইয়াহিয়া ইবনে আকসাম রহমাতুল্লাহ আলাই মৃত্যুর আগে সন্তানদেরকে ডেকে বলছেন, ও সন্তানেরা, ও আমার ছেলেরা, ও আমার মেয়েরা, আমার যদি মরণ হয়ে যায় তোমরা একটা কাজ করবা। আমি এখনো বুড়া হই নাই, আমার চুল দাড়িগুলো এখনো সাদা হয় নাই, এখনো কালো আছে। একটা কাজ করবা, আমার চুল দাড়িগুলো তোমরা রং করে মেডিসিন মাইরা আমার চুল দাড়িগুলো সাদা বানায়া দিবা। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আমাদের এই যুগের বুড়ারা দেখবেন চুল দাড়ি সাদা করে না, কালো করে। হ্যাঁ, খালি কালো নি। ওরে বাপরে বাপ, সেলুনে দেখি ওই দিন এক সেলুনে একজনে শেভ করতেছে, আর একজনে চামড়া টাইনা ধরছে। আমি কি এটা আবার কি সিস্টেম? বুড়া হয়ে গেছে তো এই নিচা হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, টান না দিলে চাচা যায় না আর কি। চাচা বুড়া মানুষ, প্রায় 70-এর মতো বয়স, সেও দাড়ি কি করতেছে? শেভ করতেছে। জোয়ান সাজতে চায় না, বাবা বাঁচতে পারবা না। কাজী ইয়াহিয়া ইবনে আকসাম ডাক দিয়া কয়, সন্তানেরা, এই দুনিয়ায় থাকতে পারবো না, কবরে যেতে হবে। যুবক সাইজা কবরে যাইতে চাই না, বুড়া সাইজা কবরে যেতে চাই, কারণ বুড়াদের প্রতি আল্লাহর দয়া আছে। আল্লাহু আকবার, জোরে করেন আল্লাহু আকবার। বুড়াদের প্রতি দয়া করেন কে? আল্লাহ। কারণ নবী যে হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি লিজিশ শাইবাতিল মুমিন, কয় যেই মুমিনের দাড়ি পাইকা গেছে ওই মুমিনরে দেখলে আল্লাহ লজ্জা বোধ করে, ওরে ছাড় দিয়া দেয়। বুড়া মানুষ দেখবেন রাস্তার মধ্যে একটা অন্যায় করলেও বাচ্চাটারে মানুষ ধমকায়, এই তুই বুড়া মানুষের সাথে এমন করস কে? বুড়া মানুষের অন্যায়টা মানুষ চোখে দেখে না। ঠিক আরশের মালিকও ওই সাদা দাড়িওয়ালাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে, ওদেরকে আল্লাহ তাআলা চাপাচাপি করেন, ওদেরকে জান্নাত দিয়া দেয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।